Hey guys, আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারের পর ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, তো ভাবলাম বাইরে কোথাও ঘুরে আসি। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর একা বের হইনি, সাথে আম্মুকেও নিয়ে নিলাম। সারাদিন ঘরেই বসে থাকে, ভাবলাম তাকে নিয়েও একটু ঘুরে আসি। ফার্স্টে ভেবেছিলাম যে ডিএনডির যে লেক পার্ক ছিল ওইখানে যাব, কিন্তু আবার ভাবলাম যে আম্মুকে নিয়ে আসছি, তাহলে একটু দূরে কোথাও যাই। তখন চলে গেলাম নারায়ণগঞ্জ রাসেল পার্কের দিকে। আমরা এখন যে রিক্সাটা উঠেছিলাম, সেই রিক্সাটা যে চালাচ্ছিল সে আসলে মানে মেন্টালি সিক ছিল, বাট আমরা সেটা বুঝতে পারিনি ফার্স্টে ওঠার আগে। রিক্সা উঠে গেলাম, তখন বুঝতে পারলাম। সে কিছুক্ষণ পর পরই তার বুকে হাত দিচ্ছিল আর বললো, কেন গেলি তুই আমাকে ছেড়ে, কেন গেলি, এইসব কথা বলছিল। আম্মুর আর আমার ভয়ও লাগতেছিল যে একটা মানে এরকম একটা লোকের রিক্সায় বসে আছি, কি না কি হয়। আর এই জন্য আমি ক্যামেরাটা অন করে রাখছিলাম, যে যদি কোনো সমস্যায় পড়ে যাই এই জন্য। বাট আসলে লোকটার কথা শুনে যা বুঝলাম, লোকটার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, এই জন্য উনি হচ্ছে মেন্টালি সিক হয়ে গেছে মেবি। কিন্তু আমাদের সাথে কোনো তেমন কোনো বিহেভ করে নাই যেটা উত্তেজনক হবে। আমাদেরকে খুব সেফলি ভাবেই রাসেল পার্কের সামনে নিয়ে নামিয়ে দিল। পার্কে নেমে আমি আর আম্মু অনেকক্ষণ লেক পারে বসেছিলাম। দেন আম্মুকে আমি জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে তোমার এখানে বসে থাকতে? বললো, হ্যাঁ ভালোই তো লাগছে। চারোদিকে এত গরম থাকলেও পারে বাতাস ছিল ঠান্ডা, খুবই সত্যি ভালো লাগছিল খুব। এখান থেকে উঠে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। চারিদিকে দেখছিলাম কি খাওয়া যায়। আম্মু আবার বাহিরের খাবার তেমন একটা পছন্দ করে না, যে কোনো খাবার। একটি স্টল ছিল যেখানে হচ্ছে 15-20 পদের ভর্তা দিয়ে তারা ধোসা আর হচ্ছে চিতই পিঠা বিক্রি করতেছিল। দোকানটাতে এত পদের ভর্তা ছিল বলার বাহিরে, আমি গনেও শেষ করতে পারছিলাম না আসলে কি কি নাম এগুলোর। এখানে বিভিন্ন পদের ইউনিক টাইপের রেসিপিও ছিল, যার মধ্যে একটা আমার কাছে লাগছে হচ্ছে ড্রাগন ফলের। তা এইটা কে খায় রে ভাই? আচ্ছা, আমি ট্রাই করছি কিছু কিছু ভর্তার নাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইলিশ মাছের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, চেপা শুটকির ভর্তা, বাদাম ভর্তা, ড্রাগন ভর্তা, সরিষা ভর্তা, ডাল ভর্তা, জলপাই ভর্তা, কালিজিরা ভর্তা, কামরাঙ্গা ভর্তা, রসুন ভর্তা, টমেটো ভর্তা, কাঁচামরিচ ভর্তা, বেগুন ভর্তা, আরো ছিল তেঁতুলের ভর্তা। আল্লাহ গো, আমার তো বলতে বলতে মানে মুখ ব্যথা হয়ে গেছে এতগুলো ভর্তার নাম। ওইখান থেকে জাস্ট 4টা ভর্তা নিয়ে আমি আর আম্মু বসে বললাম চিতই পিঠা খাওয়ার জন্য, কিন্তু আম্মু তাও খেলো না। বললো এই ভর্তা কেমনে না কেমনে বানাইছে, সে খাবে না এগুলো। আসলে আম্মু বাহিরে কোনো খাবারই খেতে চায় না, বলে কিভাবে এগুলি তৈরি করছে। তো আম্মুকে ওইখান থেকে নিয়ে বললাম, চলো আমরা তাহলে অন্য কোথাও গিয়ে কিছু খাই। সত্যি বলতে আমার প্ল্যানই ছিল হচ্ছে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কারণ সে সারাক্ষণই বাসায় বসে থাকে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আম্মু তো বাসায় থাকে। এখানে কি হয়েছে, আম্মু হচ্ছে আমার সাথে হাঁটাহাঁটি করছিল, এর মধ্যে খালা ফোন দিছে। খালার ফোন পেয়ে মানে পুরো সময়টা যতক্ষণ আমরা ওইখানে ছিলাম ততক্ষণই শুধু আম্মু খালার সাথে কথা বলতেছিল, ব্যস্ত ওইখানেই ছিল। মানে বোনেরা কথা বলতে নিলে আর কোনো দিকে তাকাবে না, সে আর কিছু চিনেও না। এই যে হাঁটতেছে, কোথায় হাঁটতেছে একটু তাকায়ও না, শুধু কথা বলতেছে। এমন কোনো ইম্পর্টেন্ট কথাও না যেটা বলতেছিল, শুধু মানে কি করছে কি না করছে, শরীর কেমন, এইসব কথাই বলতেছিল। আমি বললাম এখন তো রাখো, এখন তো চলেই যাব, কিন্তু কে শুনে কার কথা। ফোন একবার পাইলে আর হচ্ছে রাখার সম্ভাবনা 1 ঘন্টার মধ্যেও নাই। আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম। দেন জোর করে ফোন নিয়ে হচ্ছে আমি আগে বললাম পরে ফোন দিব খালা বাসায় গিয়ে। এরপর ওইখান থেকে সরাসরি আম্মুকে নিয়ে চলে গেলাম একটি রেস্টুরেন্টে, যেখানে মোটামুটি আম্মুর পছন্দের কিছু খাবার ওইখানে ছিল। যেহেতু আম্মু ওইখানে পিঠা খেতে পারেনি, এই জন্য আম্মুর জন্য এখানে অর্ডার করেছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন চাপ। মোটামুটি বাহিরের খাবারের মধ্যে এই 2টা খাবার আম্মু একটু বেশি পছন্দ করে। সত্যি বলতে এই রেস্টুরেন্টের চিকেন চাপটা আমারও বরাবর বেশ ভালো লাগে। চিকেনের কোয়ান্টিটিও মাশাআল্লাহ অনেক। আমরা একটি চাপই অর্ডার করেছিলাম, যেখান থেকে আমরা খেয়ে আরো ওভার রয়ে গিয়েছিল। রেস্টুরেন্ট থেকে বের হতে প্রায় আমাদের 10টার বেশি বেজে গিয়েছিল। আম্মু চিল্লাচিল্লি শুরু করছে, চলো আমার নামাজ আছে। তো আমরা আর কোথাও না গিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক করতে ভুলবেন না, আমার পেজটিকে একটু ফলো করে দিবেন প্লিজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।